পার্টস অফ স্পিচ কি? এটা গ্রামারের কি ধরনের অংশ? কি কাজে লাগে? পরীক্ষায় পড়ে না পড়ে না? কি ধরনের পরীক্ষায় পড়ে? এটা শিখলে তোমাদের কনফিডেন্স বাড়বে না কমবে? পার্টস অফ স্পিচ কি আদৌ জানা দরকার? সবকিছু আমি জানাবো আমার এই ভিডিওয়ে। পার্টস অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ক্রিকেট। এখানে দে আর প্লেয়িং আর ক্রিকেট প্রত্যেকটি একটি পার্ট অফ স্পিচ। তবে মনে রাখতে হবে, আলাদা আলাদা শব্দকে অবশ্যই কোনো সেন্টেন্সের পার্ট বা অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। যেমন আমি যদি বলি হি, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশই নয়। কিন্তু আমি যদি বলি হি গোজ টু স্কুল, তাহলে হি একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ সেটি হবে বাক্যের একটি অংশ। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন। এর প্রত্যেকটা বিভাগ নিয়ে চলো একটু আলোচনা করি। প্রথম, নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। যেমন ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। এখানে ইন্ডিয়া হলো একটি দেশের নাম, তাই এটি নাউন। নাম্বার 2, প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তাদের বলে প্রোনাউন। যেমন গুঞ্জন ইজ এ বয়, হি লাভস টু প্লে। এখানে প্রথম বাক্যে গুঞ্জন একটি নাম, তাই সেটি হলো নাউন। আর দ্বিতীয় বাক্যে গুঞ্জনের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, তাই হি হলো প্রোনাউন। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো ডেসক্রিপটিভ ওয়ার্ড। যেমন ফ্যাট ম্যান, রেড শার্ট, টল বয়। এখানে ফ্যাট, রেড, টল শব্দগুলি পরবর্তী নাউন ডেসক্রিপশন দিচ্ছে, তাই এগুলি হলো অ্যাডজেক্টিভ। নাম্বার 4, ভার্ব। যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন উই গো টু স্কুল, হি কুকস ফুড, শি ইজ রিডিং। এখানে গো, কুক, রিড প্রত্যেকটি ওয়ার্ড কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলি হলো ভার্ব। নাম্বার 5, অ্যাডভার্ব। যে সকল ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে তাদের অ্যাডভার্ব বলে। যেমন দ্য ব্রিজ ইজ ব্লোয়িং জেন্টলি, হি ইজ রানিং স্লোলি। এখানে জেন্টলি আর স্লোলি পূর্ববর্তী ভার্বকে মডিফাই করেছে। নাম্বার 6, প্রিপোজিশন। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে আন্ডার কথাটি হলো প্রিপোজিশন। আন্ডার কথাটি ব্যবহার না হলে দ্য টেবিল কথাটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, তাই আন্ডার কথাটি হলো প্রিপোজিশন। নাম্বার 7, কনজাংশন। যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য বা ক্লজকে সংযুক্ত করে তাদের কনজাংশন বলে। যেমন অজিত অ্যান্ড সুজিত
are good friends. He is a boy, but she is a girl. প্রথম বাক্যে and শব্দটি অজিত ও সুজিত এই দুটি শব্দকে সংযুক্ত করেছে। দ্বিতীয় বাক্যে but শব্দটি দুটি ক্লজকে সংযুক্ত করেছে, তাই এখানে and ও but হলো কনজাংশন। নাম্বার 8, ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ বা অনুভূতির প্রকাশ করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন alas, he is no more, অথবা hurray, we have won the match। এখানে alas ও হুররে এই ওয়ার্ড দুটির মধ্য দিয়ে দুঃখ ও আনন্দ প্রকাশ পাচ্ছে, তাই এই শব্দগুলি ইন্টারজেকশনের উদাহরণ। স্টুডেন্টস, তোমরা শিখলে আজকে পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে হাজির হও, আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো, আমরা তোমাদের গ্রামারের ভিত স্ট্রং করেই থাকবো। আর দেখতে থাকো আমাদের চ্যানেল। আমরা আসবো আরো অনেক এই রকম ভিডিও নিয়ে। জয় হিন্দ।